আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান কিনা, এই ব্যাপারে যেমন আলেম উলামারা দুই ভাগে বিভক্ত। কেউ বলেন যে সব জায়গায় বিরাজমান এবং ওনারা আয়াত হাদিস দ্বারা প্রমাণ দিয়ে থাকেন, আর কেউ বলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমাসীন। এই ব্যাপারে কোরআন হাদিস থেকে আপনার কাছ থেকে সঠিক জানতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না আরশের উপরে রয়েছেন, এই বিষয়টা আমি জানি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি আরশের ঊর্ধ্বে রয়েছেন, আরশের উপরে রয়েছেন। এজন্যই ফিকহুল আকবার, যেটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ বলে বেশিরভাগই বলা হয়, সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকেও এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্টভাবে বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে নেই বা কোথায় আছে জানি না বা ইত্যাদি বলে বিশ্বাস করে থাকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাদ কাফারা, সে কুফরি মতবাদ পোষণ করেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশে সমুন্নত, আরশের উপরে রয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা বিশ্বাস করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সহিহ হাদিসের আলোকে স্পষ্ট প্রমাণ হয় যে তিনি আরশের উপরে রয়েছেন, সর্বত্র স্বসত্তায় তিনি বিরাজমান নন। তবে তিনি তার জ্ঞানের দিক থেকে, দর্শনের দিক থেকে, শ্রবণের দিক থেকে, ক্ষমতার দিক থেকে সর্বত্র রয়েছে। এটাই হলো আল্লাহর জন্য বরত্বের বিষয়। আল্লাহর দর্শন শ্রবণ যদি সর্ব জায়গায় স্বসত্তায় এসে করতে হয়, তাহলে তো এটা আল্লাহর বরত্ব প্রমাণিত হয় না, বরং সে আরশের ঊর্ধ্বে থেকেই আল্লাহর দর্শন শ্রবণ যখন সর্বত্র, এটাই আল্লাহর বরত্বের প্রমাণ। এছাড়া তারা যারা আল্লাহর সর্বত্র বিরাজমানের যে দলিলগুলি দিয়ে থাকে, তারা হয় কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, অথবা তারা জাল হাদিস দিয়ে বা অবাস্তব হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে। যে সমস্ত আয়াতগুলিতে বলা হয়, যেমন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন, এই জাতীয় যত আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে থাকা বোঝানো হয়েছে, সেই আয়াতগুলির যদি ভালো করে লক্ষ্য করে কেউ, তাহলে হয় সামনে অথবা পিছনে পাওয়া যাবে যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া আল্লাহু বাসীরুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করছো আল্লাহ সবকিছু দেখেন। তাই দেখার দিক থেকে, জানার দিক থেকে, শোনার দিক থেকে ইত্যাদি দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র রয়েছেন, কিন্তু স্বসত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। এ মর্মে কোরআন এবং সুন্নায় অসংখ্য দলিল রয়েছে। জি, আল্লাহু আ'লাম। কেউ বলে যে আরশের উপরে সমাসীন, হ্যাঁ, এই বিষয়টি আপনারা হয়তো ফেসবুকেও দেখেছেন। 4 জন মানুষ, আমি আছি, কাজী ইব্রাহিম সাহেব আছেন, মতিউর রহমান মাদানী সাহেব আছেন, ডক্টর জাকির নায়েক আছেন। 4 জনের এই কয়েক সেকেন্ড করে একটা বক্তব্যের কাট নিয়ে একখানে দেওয়া হয়েছে, দিয়ে বোঝানো হচ্ছে যে যারা সহিহ আকীদার তাদের মাঝেও দ্বিমত। কি বোঝানো হচ্ছে যে কেউ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, আর আমি বলেছি যে এটাও হলো ভুল, এটাও বিশ্বাস ঠিক নয়, সুন্নাহসম্মত নয়, এটি বিদআত। আমার একটা দীর্ঘ লেকচার, প্রায় 1.5 ঘন্টার আলোচনা, প্রশ্ন উত্তরের মাঝে সামান্য একটুকু কাট করে সেখানে দিয়েছে। জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। সমাসীন এ কথাটি বলা ঠিক নয়, উপবিষ্ট এটাও ঠিক নয়, আরোহণ করেছেন এটাও ঠিক নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই যে শব্দ ব্যবহার করেছেন, তার পরিচয় দিতে গিয়ে আমাদেরকে সেই শব্দই ব্যবহার করতে হবে, ভিন্ন কোনো ব্যবহারের সুযোগ নেই। তো এই জন্য মতিউর রহমান মাদানী আমি শুনেছি তিনি দীর্ঘ আরেকটি লেকচার দিয়েছেন,
তিনি যেখানে সমাসীন আগে বলেছিলেন এটাকে তিনি সংশোধন করে তিনি আবার আরেকটি দীর্ঘ লেকচারও দিয়েছেন যে সমাসীন কথা ঠিক নয়। সমাসীন মানে বোঝানো হয় আসন গ্রহণ করা, বসে থাকা, উপবিষ্ট হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে আছেন কোরআন এবং হাদিসে এমন কোন বর্ণনা নেই। বর্ণনা এসেছে আল্লাহ আরশের উপরে আছেন। উপরে কিভাবে আছেন তা আমরা জানি না, তাই দাঁড়ায় আছেন এটাও বলতে পারবো না, বসে আছেন এটাও বলতে পারবো না, শুয়ে আছেন এটাও বলতে পারবো না, কিভাবে আছেন তা আমরা জানি না। শুধু জেনেছি আল্লাহ আরশের উপরে আছেন। এজন্য সঠিক ব্যাখ্যা বাংলা ভাষায় সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত অথবা আরশের উপরে আছেন, এটাই সঠিক। আল্লাহ